আসসালামু আলাইকুম। আজকে আমি ফুটন্ত পানির মধ্যে সিমাই দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে, কোথাও খুঁজে পাবেন না। এতটাই টেস্টি হবে আর খুবই সহজ বানানো, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে এক প্যাকেট সিমাই নিয়েছি, লাল লম্বা সিমাই। এখান থেকে আমি কিছুটা বের করে নিচ্ছি। একটার অর্ধেকের একটু কম নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তারপরে একটু ছোট করে নিচ্ছি, বেশি গুঁড়া করার প্রয়োজন না, একটু ছোট করে নিলেই হবে। তারপরে আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানির মধ্যে সিমাইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিমাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এভাবে সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এরকম হয়েছে, ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এরকম করে আমি ম্যাশ করে নিচ্ছি, ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, হাফ কাপের একটু কম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি, এখানে চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আর লবণ দিয়ে দিচ্ছি সামান্য। আর কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 3 চামচ। কাস্টার্ড পাউডার দিলে এটার যেমন কালার হবে, খেতেও কিন্তু তেমন মজার হবে। এখন ভালো করে নেড়েচেড়ে ম্যাশ করে নেব। একদম ডোয়ের মতো তৈরি করে নিতে হবে, মসৃণ। তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে হাফ কাপ। দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিক্স করে নিতে হবে, যেন লাঞ্চ না থাকে। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি, এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছে। চিনি একটু বেশি দিতে হবে। চিনি দিয়ে চিনি নেড়েচেড়ে চিনিটাকে আমি গলিয়ে নিব। চিনি নেড়েচেড়ে যখন সুন্দর কালার হবে, সাথে সাথে আমি চুলা অফ করে দিব, তাছাড়া কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন চুলা অফ করে দিয়েছি, দিয়ে এইরকম সুন্দর কালার হলে সাথে সাথে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডে ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু প্যানের মধ্যে জমে যাবে। ঢেলে মোল্ড ধরে ভালো করে ছড়িয়ে দিব। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এখন আমি এই মোল্ড এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এক সাইডে রেখে দিলাম। আর এদিকে ক্যারামেলের প্যান আবার চুলার উপরে দিয়ে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি সিমাইয়ের মিশ্রণ। সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে জাল করে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিলে দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে আর অনেক সুন্দর কালার আসছে। অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না। দেখুন ঘন হয়ে আসছে। এরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর ক্যারামেল এখন ঠান্ডা হয়ে গেছে, এখন ক্যারামেলের মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু প্যানের মধ্যে জমে যাবে। এখন আমি সাথে সাথে এরকম করে সমান করে দিব, দিয়ে আমি ট্যাপ করে নিব। নিয়ে 10 মিনিট এই অবস্থায় রেখে দিব। তাপমাত্রা কমার পরে আমি নরমাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে আর সেট হয়ে গেছে, উপর দিয়ে ক্যারামেল একদম উঠে আসছে। এখন আমি মোল্ড আউট করে নিব। খুবই মজার আর খুবই টেস্টি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন খুব সহজে মোল্ড আউট হয়ে গেল আর কত ইয়ামি হয়েছে দেখতে। এখন কেটে নিচ্ছি, কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুস্বাদু হয়েছে। এভাবে সিমাই আর দুধ দিয়ে কাস্টার্ড পুডিং বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ। এতটাই টেস্টি হবে। আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের নাম নিতে আমার সুবিধা হবে। সবগুলো কেটে নিলাম আর কেটেও আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে, এতটাই সুস্বাদু হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।